করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নগরীর ১৫টি হাসপাতালে ১৯৩ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেন। এ পর্যন্ত চট্টগ্রামে ১১২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬ জন। আক্রান্তের মধ্যে মহানগরীর ১০২ জন। ডেঙ্গু করোনা পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে ডেঙ্গু করোনার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ রয়েছে কিনা, কি দেখছেন, বিস্তারিত জানাবেন। জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু দিন দিন করোনা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলছে। কোনোভাবে যে আসলে এটা কমবে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। সকালবেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র করোনার আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন 15 শয্যা বিশিষ্ট, এবং তিনি কিন্তু জানিয়েছেন এটাকে তিনি ধীরে ধীরে আরও বেশি করবেন। সেখানে 10 জন পুরুষ 5 জন নারীর জন্য এই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন। এবং এই চট্টগ্রামে কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে সবাইকে সচেতন হওয়ার জন্য, এরপরও কিন্তু আসলে যেই সচেতনতা সেটা কিন্তু নয়। স্বাস্থ্যবিধির মানার জন্য বারবার বলা হচ্ছে, মাইকিং করা হয়েছে, এরপরও কিন্তু আসলে চট্টগ্রামের জনগণ কিন্তু সেটাকে সেভাবে গ্রহণ করছে না। এবং টিকা দেওয়ার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে, এরপরও কিন্তু আসলে কেউ যে টিকা নিবে সেটাও না। আমরা যে টিকা কেন্দ্রগুলোতে আছে সেগুলির সাথে কথা বললাম, সেখানে কিন্তু গড়ে প্রতিদিন 2 থেকে 3 জন যাচ্ছে, এর বেশি কিন্তু টিকা নেওয়ার যে আগ্রহ সেটা কিন্তু নাই বললে চলে। বিশেষ করে এই চলতি বছর চট্টগ্রামে আজকে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন করোনাতে 13 জন, এবং মারা গেছেন 6 জন। যে 6 জন মারা গেছেন তার মধ্যে কিন্তু 3 জন মহিলা, 2 জন পুরুষ, 1 জন কিশোর। একই সাথে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটাও কিন্তু দিন দিন বেড়ে চলছে। এটা যে নিয়ন্ত্রণে আসবে সেটা বোঝা যাচ্ছে না। শুধুমাত্র গত মাসে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 116 জন, আর এই মাসে আজকের তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 126 জন। বোঝা যাচ্ছে যে গত মাসের তুলনায় এই মাসে কিন্তু কিছুটা বেড়েছে। তবে সিটি কর্পোরেশন এবং মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু বারবার সবাইকে বলা হচ্ছে সচেতন হওয়ার জন্য, এরপরও কিন্তু হচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ওষুধ ছিটাচ্ছে, এরপরও কিন্তু আসলে মশার যে লাভা সেটা কিন্তু আসলে ধ্বংস হচ্ছে না। তবে কর্পোরেশন এলাকার জনগণ কিন্তু অভিযোগ করে বলেছেন, যেই ওষুধ ছিটানো হচ্ছে সেটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তারা। যদি সঠিক কার্যকর হতো তাহলে কেনই বা আসলে মশার লাভাগুলো ধ্বংস হচ্ছে না। এবং সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা রাতে ঘুমাবেন তারা অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাবেন এবং সচেতন থাকার জন্য। সচেতন থাকলেই হয়তো করোনা এবং ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। হাবিবা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।